একটা তথ্য পেলাম, আমার মনে হলো যে এটি দেশবাসীর জানা উচিত বা আপনাদের জানা উচিত, যে ডক্টর ইউনূস নানানভাবে সরকার পরিচালনায় ব্যর্থ। আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার উন্নয়নের রূপকার যাকে বলা হয় ডক্টর মাহাথির মোহাম্মদ, ডক্টর মাহাথির এই কয়েকদিনের মধ্যে তার 100 বছর পূর্ণ হবে। তিনি মিডিয়া একটা ইন্টারভিউ দিয়েছে এবং তিনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে 1 বছর আগে যে বাংলাদেশ ছিল, সমস্ত বাংলাদেশ প্রায় বলতে গেলে মানে বেশ অনেক মানুষই ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, তো বাঙালির সেই ঐক্যটা কোথায়? একটা খুব ভাইটাল প্রশ্ন তুলেছেন ডক্টর মাহাথির। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি বুঝবেন যে ডক্টর ইউনূস লেজে গবরে করে ফেলেছে এবং এমন একটা অবস্থা করেছে যে কোথাও তিনি ম্যানেজ করতে পারছেন না। না ইকোনমি ম্যানেজ করতে পারছেন, না আইন শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন, না শিক্ষা ম্যানেজ করতে পারতেছেন, না মব কন্ট্রোল করতে পারছেন, কোনো কিছুই পারছেন না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক এবং এনসিপি এরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে তারা ব্যাপক হারে সন্ত্রাস করবে এবং সন্ত্রাস করে একটা দেশের পরিস্থিতি অস্থির করে ফেলবে এবং পরে এই ঘটনার দায় তারা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে। এবং তার কিন্তু রিহার্সাল শুরু হয়ে গেছে। এই যে এনসিপিতে বোমা মেরেছে, এই এনসিপিতে বোমা মারার মতো সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নেই। আর আওয়ামী লীগের রাজনীতির স্টাইলটা আলাদা। রাজুতে যে আওয়ামী লীগ বোমা মেরে আসবে এটা না। এই বিভিন্ন শহরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, র্যান্ডম কিলিং হচ্ছে, এগুলো সবই ডক্টর ইউনূসের এই ফেজের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আর কি, এগুলো চলছে। সো আপনারা জাস্ট চোখ কান খোলা রাখুন, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির মুহূর্তে এই ব্যাখ্যা যদি না দেয় তখন আমাকে বলবেন যে এগুলো আওয়ামী লীগ করতেছে আর কি। আওয়ামী লীগ এমনি দৌড়ের উপরে আছে, সে তার রাজনীতি কিভাবে ফিরে আসবে এগুলো নিয়ে ব্যস্ত। এখন নিজেরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস করবে এবং এই সন্ত্রাসের দায়টা আওয়ামী লীগের উপরে চাপাবে। তো আপনারা একটু মিলিয়ে দেখবেন। আজকে যখন কথা বলছি 25শে জুন, আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়েছি এবং 1978 সালের 25শে জুন আমি প্রথম ক্যাডেট কলেজে গিয়েছিলাম। সো এটা আমাদের বন্ধুদের জন্য খুব একটা স্পেশাল একটা দিন। এই দিন আমরা দেশে বিদেশে যারাই আছি আমরা 47 বছর আগে ফিরে গেছি। সারাদিন বন্ধুরা ঢাকায় ক্যাডেট কলেজ ক্লাবে যারা আছে অনেকেই আড্ডা দিচ্ছে। তো আজকের এই বিশেষ দিনটির ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগামীকাল বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু। যেখানে বাংলাদেশের শিক্ষার হার ক্রমশ বাড়ছিল, স্কুল কলেজের ড্রপ আউট কমছিল, সেখানে আগামীকাল ৮০,০০০ ছাত্রছাত্রী এবার রেজিস্ট্রেশন করেনি। ৮০,০০০ ছাত্রছাত্রী এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না, যাদের দেওয়ার কথা ছিল। তার মধ্যে নরমাল লাইনে যারা পড়েছে, মাদ্রাসায় যারা পড়েছে এবং স্পেশাল পলিটেকনিক স্ট্রিমে যারা পড়েছে। এবং খোঁজ নিয়ে জানা গেছে যে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে যাওয়াতে অনেকেই তাদের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারছেন না, রেজিস্ট্রেশন ফি দিতে পারেননি এবং অনেকেই এই সংসার চালানোর জন্য, বাবা মাকে হেল্প করার জন্য লেখাপড়া ছেড়ে এই কাজে যোগ দিয়েছে, অড জব করছে। তো এটা কিন্তু একটা খুব মানে অ্যালার্মিং একটা স্ট্যাটিস্টিক্স। ডক্টর ইউনূস আমাদের শিক্ষা খাতটাকে খুব পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাঙালি জাতি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এটাকে যে একটা জঙ্গিবাদী ধারায় ফিরিয়ে নিচ্ছে, তার অন্যতম একটা লক্ষণ হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। এবং এটার দেখবেন যে এখন ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ায় আগ্রহী না। স্কুল কলেজের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। আগস্টের পর থেকে যে হারে শিক্ষকদের অবমাননা করা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে ছাত্ররা, শিক্ষকদের গায়ে জুতার মালা পরিয়েছে, শিক্ষকদের ঘাট ধরে বের করে দিয়েছে স্কুল থেকে, অসংখ্য শিক্ষকের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই যে শিক্ষা খাতে একটা নৈরাজ্য, শিক্ষা খাত ধ্বংস করা এবং ছাত্রদের শিক্ষা বিমুখ করে তোলা, এটা কিন্তু সবই পরিকল্পিত। বাংলাদেশটাকে ধ্বংস করার যে একটা মাস্টার প্ল্যান, তার অংশ হিসেবে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। এবং সেটা আগামীকাল এইচএসসি পরীক্ষার এই যে স্টুডেন্ট নাম্বারের ড্রপ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি। শুধু যে শিক্ষা খাত ধ্বংস হচ্ছে তা না, মানে পুরো জাতিকেই কেমন একটা অস্থিরতার মধ্যে
ঠেলে দিয়েছে। এবং যারা জুলাই আগস্টে বিপ্লবী ছিলেন, অনেক বিপ্লবী সেলিব্রিটিকে আজকাল দেখি হাউতাশ করতে। এই যে অভিনেত্রী বাঁধন এখন টিভিতে দেখি, বিভিন্ন মিডিয়ায় এসে বলেন যে মানে তখন তো তারা বিশাল বিপ্লবী আর কি, রাজপথে বাঁধনের মতো অনেক বিপ্লবী ছিল, তারা এখন হাউতাশ করছে। দেশের যে পাইন মারা সেটা হয়ে গেছে, এখন তাদের হাউতাশে কিছু যায় আসে না। কিন্তু কথা হইলো যে এখন এই জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী বাঁধনদের উপরেও আহ, ঝাঁপিয়ে পড়ছে, তারাও শান্তিতে নাই। তো এই অবস্থায় মানে সংখ্যালঘু নির্যাতন তো আপনারা জানেন, সেটা তো একদম ডে ওয়ান থেকে চলতেছে। এই যে লালমনিরহাটে 2-3 দিন আগে একটা ঘটনা, যে সামান্য চুল কাটা নিয়ে একজন বয়স্ক লোক, বোধহয় পরেশচন্দ্র শীল আর তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, চুল কাটিয়েছে। এই চুল কাটার টাকা কম বেশি দেওয়া নিয়ে পরে এই 69 বছর বয়স্ক একটা বাবার বয়সী মানুষ তাকে পিটিয়েছে, তার ছেলেকেও পিটিয়েছে। এবং অভিযোগটা কি জানেন? বলেছে যে আমাদের নবীকে নাকি অবমাননা করেছে, নবীর নামে নাকি অবমাননা করেছে। মানে আপনি যে কোনো সংখ্যালঘুকে ধরে বললেই হবে যে ও ইসলামকে অবমাননা করেছে, নবীর নামে কটূক্তি করেছে, অমনি দেখবেন যে আশেপাশে কিছু আহ, ওই দাড়ি টুপিওয়ালা জঙ্গি এসে হাজির হয়েছে, এদের জন্য ইসলামটাও বিতর্কিত হচ্ছে। এই পর্যন্ত আপনি মেনে নেন। তারপরে কি হয়েছে, সেখানে সেখানে ওসি এসেছে। ওসি এসে কি বক্তৃতাটা দিয়েছে, আপনার একটু বক্তৃতাটা শোনেন। তো আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমার হয়েছে, কিভাবে এত বড় উদ্যোক্তপূর্ণ আচরণ দেশ করে। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব, এমন মামলা তাকে দিব, নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আমি প্রতিদিন অনেক কিছু ভাবি, এই এপিসোড শুরু করার আগে অনেক কিছু ভাবি, কিন্তু ভাবি আমি কোনটা রেখে কোনটা বলি। এবং প্রতিদিন আমাকে তো অনেকেই ফোন করেন বা সামহাও যোগাযোগ করেন, তাদের অনেক অভিযোগের কথা বলেন, তাদের হতাশার কথা বলেন, ডক্টর ইনুসের যাতা শাসনের কথা বলেন। একটু আগে একজন ফোন করে বলল যে আচ্ছা, 1 বছরে কিছু স্ট্যাটিস্টিক্স কম্পেয়ার করা যায় না, যে গত বছর কি ছিল এই অবস্থায় জুলাই মাসে, এই বছরের জুলাই মাসে কি। আর কিছু না, জাস্ট যদি পণ্য মূল্যগুলো আমরা একটু দেখি, এবং সেটাও একটা ভালো, এরকম এই স্ট্যাটিস্টিক্স গুলো একটু কম্পেয়ার করা উচিত। যেহেতু সংস্কারের নামে আমাদের এমনভাবে কনভিন্স করা হলো দেশের, বিশেষ করে শহরে এলিট শ্রেণীটাকে, যে বাংলাদেশের বোধহয় একমাত্র সমস্যা শেখ হাসিনা, উনি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। এখন কি হলো, যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটা গভীর খাদে পড়ে গেছে। এর মধ্যে আবার এই 23শে জুনের প্রথম আলোতে একটা হেডলাইন দেখলাম, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া যাবে না, যে হুঙ্কার ছেড়েছিলেন আমাদের সেনাপ্রধান। আমাদের বাম ওরা তো পোতায় গেছে, আগে যে গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষায় যে লাফালাফি করতো বাম, ওগুলো এখন নপুংসক হয়ে গেছে, তৃতীয় লিঙ্গের অধিকারী হয়ে গেছে ওরা। তো প্রথম আলো দেখলাম আবার দালালি শুরু করছে, যে কেন এই পোর্টটা ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে, বিদেশিদের হাতে তুলে দিতে হবে। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা কিন্তু দেশের স্বার্থবিরোধী এই আন্তর্জাতিক এই টেন্ডারগুলোতে তারা কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। এই প্রথম আলো জুলাই আগস্টে যখন তাদের ফিল্ড রিপোর্টাররা অফিসে রিপোর্ট পাঠাতো যে রাজপথে ছাত্রছাত্রীদের নামে যারা এসেছে এদের অধিকাংশই ছাত্রছাত্রী না, এরা ফলস আইডি কার্ড নিয়ে নেমেছে, এরা শিবিরের জামাতের কর্মী, এসব নিউজ প্রথম আলো অফিসে যখন আসতো তখন এই মতিউর রহমান মতি ভাই এই নিউজগুলো কেটে দিত। 18ই আগস্ট এই মতিউর রহমান মতি ভাই সাংবাদিকদের সাথে মিটিং করে বলেছিল এই ছাত্ররাই বাংলাদেশকে বদলিয়ে দিতে পারে। 2-3 মাস আগে শুনলাম মতি ভাই খুব হতাশ। হতাশ হলেও দেখেন, দেশ বিরোধী বন্দর তুলে দেওয়ার বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ কিন্তু সক্রিয়। সুতরাং একটা একদল ভয়ঙ্কর টাউট বাটপার জঙ্গিদের খপ্পরে বাংলাদেশ পড়ে গেছে। এই বাংলাদেশ উদ্ধারে কেউ এগিয়ে আসবে না। যা করার বাংলাদেশ আওয়ামী লীগকে করতে হবে, শেখ হাসিনাকে করতে হবে। বিএনপির কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল, কিন্তু বিএনপিও সেই জন্মের দায় শোধ করছে। যে দলটি পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় ক্যান্টনমেন্টে জন্ম নিয়েছিল, সেই দেশটি এই দুঃসময়ে তার রুটে ফিরে গেছে। বাংলাদেশ স্বাধীনতা, বাংলার মানুষ, এগুলোর চেয়ে তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে ক্ষমতা। সেই ক্ষমতা, যে ক্ষমতা মানুষের রায় না নিয়ে আপোষের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে নিতে হবে। যাই হোক, আজকে একটু জেনারেলাইজ কথা বললাম, অনেক স্পেসিফিক টপিক আছে, সামনে আরো বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।